এই বয়সে এসে দিলারা জামানের ডান্স পাবলিকরা কি বলছে? এদিকে আশা ভোসলে শেষ বিদায় তার নাতনি অ্যাটেনশনের জন্য কি করছে সব, কেন হচ্ছে সমালোচনা? আর অন্যদিকে আলট্রা প্রো ম্যাক্স ভাবে কিভাবে প্রচার করতে হয় সেইটাই দেখাচ্ছে থালাফাতে বিজয়, This is business. যেখানে আবার 10 মিনিটে ইউটিউব ভিডিও প্লে করে জাস্টিন বিবার কনসার্টে কামিয়ে ফেললো 108 কোটি টাকা। এরকম আরো অনেক মজার মজার ভিডিও এবং কাহিনী আছে, সো দেরি না করে চলে যাচ্ছে আজকের গসিপসে। সো গতকাল পহেলা বৈশাখের অনুষ্ঠানে 82 বছর বয়সেও দিলারা জামান যেভাবে হাসি মুখে সবার সাথে সময় কাটালো আর একটু হালকা নাচে মেতে উঠলো, সেটা দেখে তো নেট দুনিয়া এখন মুগ্ধতায় ছড়াছড়ি। পারফেক্ট স্টেপ ছিল না, কিন্তু তার এই প্রাণবন্ত ভাবে জীবনটাকে উপভোগ করা সবার মন ছুঁয়ে গেছে। ও আচ্ছা, যাদের লিখতে ভালো লাগে, সিনেমা, গসিপ ও কমিক নিয়ে সারাক্ষণ মাথায় আইডিয়া ঘুরপাক খাচ্ছে, তাহলে দিস ইজ ইয়োর মোমেন্টস। কারণ স্টার গল্প খুঁজছে এন্টারটেনমেন্ট কন্টেন্ট রাইটার। নিচে দেওয়া গুগল ফর্মটা ফিল আপ করে এখনই অ্যাপ্লাই করে ফেলুন, হয়তো নেক্সট ভাইরাল গসিপটা আপনারই লেখা হবে। কিন্তু এইদিকে থালাপাতি বিজয়ের প্রচারণা ঘিরে ভাইরাল হচ্ছে আজব সব সিন। কখনো সে ভয়ে দৌড়ে পালাচ্ছে, আবার কখনো ভক্তরাই বেশি উৎসাহের জন্য পড়ছে ফাপড়ে। কিন্তু এই সবের মাঝে বিজয় নিল আর একটা স্মার্ট মুভ। 3D ভিজুয়াল ব্যবহার করে একেবারে অন্যরকম ভাবে ক্যাম্পেইন চালাচ্ছে সে। বলতেই হয় ব্যাটার কিন্তু বুদ্ধি আছে, কিন্তু কষ্ট কম করে কিভাবে কোটি টাকা ইনকাম করতে হয় জাস্টিন বিবার এই কনসার্টের মুহূর্তগুলো দেখলেই বুঝবেন। যেখানে একটা কনসার্টের স্টেজে সবাই ভেবেছিল যে লাইভ পারফরমেন্স হবে, কিন্তু বিবার কি করলে জানেন? স্টেজে উঠে বান্দা ল্যাপটপ খুলে নিজের পুরনো গান প্লে করলো আর সেই সাথে শুধু লিপসিং করছে। কিন্তু মজার ব্যাপার হলো এই লেজি স্মার্ট মুভে ভক্তরা এতটা এন্টারটেইন হয়েছে যে মাত্র 10 মিনিট এই কাজ করে সে কামিয়ে ফেলেছে প্রায় $10 মিলিয়ন। মানে ওয়ার্ক স্মার্ট নট হার্ড এর রিয়েল এক্সাম্পল সে কিন্তু দেখাই দিছে। ফাইনালি আসি আশাজির কাছে। আশা ভোসলে শ্রদ্ধাঞ্জলিকে ঘিরে তো হচ্ছে এখন বেশ সমালোচনা। এখন কি রিজন সেটা বলছি। আশা ভোসলে শেষ বিদায়ে তার নাতনিকে কিছু অ্যাক্টিভিটিস করতে দেখা গেছে, যেটা নিয়ে এখন হচ্ছে বেশ সমালোচনা এবং ট্রল। এখন অনেকেই দাবি করছে সে হয়তো জোর করে কাঁদছে, আবার অনেকে বলছে তার এভাবে ওড়না খুলে ফেলা সবকিছুই ছিল অ্যাটেনশন গ্র্যাব করার জন্য। যদিও এর পাল্টা জবাবে অনেকে বলছে এখানে অ্যাটেনশন নেওয়ার মতো কিছুই নেই, কারণ আশাজি বেঁচে থাকাকালীন তার সাথেই সবসময় সব জায়গাতে দেখা যেত তাকে। আর মিডিয়াতে ইন্ট্রোডাকশন অনেক আগে থেকে আছে তার, সো এইসব ব্যাপারে ট্রল না করাই ভালো।